7 জানুয়ারির পরে আমরা বলেছিলাম ভোট ঠেকাতে পারিনি, কিন্তু এটা ভোট নয়, মানুষ ভোট দেয়নি, আমরা জিতেছি। কারণ আমরা বলেছিলাম জনগণকে এই ভোট বর্জন করো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কা 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 করতে করতে বললেন তোমরা তো ভোটেই দাঁড়াওনি, তো আবার জিতবে কি? ওদের এরকম একটা ভাব হয়েছে, ওদের কিছু দালাল চামচা আছে, তারা বলতে শুরু করেছে 5 বছর এই সরকার ক্ষমতায় থাকবে, কিছু করতে পারবে না। আরো বড় বড় চামচা আছে, তারা বলেছে উনি যতদিন পর্যন্ত জীবিত আছেন ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন। এখন কি মনে হচ্ছে আপনাদের এই সরকার আগামী আছে? এই সরকার ভালো আছে? পরশুদিন 14 দলের সভা ডেকেছিলেন তিনি, সেই সভায় বক্তৃতা করবার সবাই বলেছেন আওয়ামী লীগ কষ্টে আছে, এই সরকার সমস্যার মধ্যে আছে। কেন? বাহানা করেছেন আমি দেশের কোনো অংশ কারো কাছে বন্ধক দিয়ে বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না। মানে একটা বেটি আর কি। আগে যেরকম বলেছিল ওরা আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল, আমি দেই নাই। কারা বলেছে? মার্কিন যুক্তরাষ্ট্র নাকি সেন্ট মার্টিন দ্বীপ চায়। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে সেন্ট মার্টিন দ্বীপ কেন, আমরা বাংলাদেশের 1 ইঞ্চি জমিও চাইনি। তারপরে আর সেই কথা বলিনি। এইবার কাহিনী তৈরি করেছে ওরা, এক সাদা চামড়ার লোক নাকি তাকে প্রস্তাব দিয়েছে ওই রাখাইনদের একটা অংশ নিয়ে আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিস্টান রাজ্য গড়ে তুলতে হবে, সেই প্রস্তাব তাকে দেওয়া হয়েছে। আমি প্রথম বলতে চাই, আমার দেশের মাটি নিয়ে কেউ আর একটা রাষ্ট্র করতে চায়, এরকম কথা যেই বলুক আমরা তার বিরুদ্ধে আছি। কিন্তু কে বলেছে? শেখ হাসিনা 3 বার নাকি 4 বারের প্রধানমন্ত্রী। ওই যে এক এমপি ছিল তথাকথিত 3 বারের এমপি, কলকাতায় গিয়ে পিনাকি ভট্টাচার্যের কথায় জয় বাংলা হয়ে গেছে। এই রকম তথাকথিত 4 বারের প্রধানমন্ত্রী। আচ্ছা যাই হোক, প্রধানমন্ত্রী তো উনি বটে, কত বড় দায়িত্ব জ্ঞাতিরুক্তি করেছেন, তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে? এক সাদা চামড়া বললে তো হবে না। চামড়া সাদা তো ব্রিটিশদেরও, ইউরোপিয়ানদের, কানাডিয়ানদের, জাপানিজদের। আর যদি কারো ধবল কুষ্ঠ হয় এ তো পুরাই সাদা। কোন লোক, কোন সাদা চামড়ার লোক আপনাকে এই প্রস্তাব দিয়েছে সেটা বলতে হবে। উনি সেটা বলতে পারবেন না। এখানে মিডিয়ার যারা যারা আছেন তাদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের মালিককে বলবেন আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, এইখানে যারা এই সমাবেশের আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে, এরা যে দল করে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে জানতে চায় কোন মানুষ, কোন সরকার, কোন দেশ আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চায়। কাহিনী বানিয়ে মনে করবেন কান্নাকাটি করব, আপনার দুঃখে সবার বোধহয় মন গলে যাবে। আপনাকে বলবেন না আপনি থাকেন, আমরা সেই বান্দা নই। নিজের পিতার নাম করে এতগুলো বছর ধরে মানুষের সামনে খালি কেঁদেছেন আর ভোট চেয়েছেন, এখন আর সেটাও করতে পারেন না। আপনার নিজের চোখের পানি শুকিয়ে গেছে। শোক কতদিন থাকে বলুন তো? 40 বছর, 50 বছর, 100 বছর ধরে একই কাহিনী। উনি বলতে পারেননি, উনি এটা বলতে পারবেন না। মূল কথা তারা সমস্যায় আছে। কিরকম সমস্যা? এই যে দেখছেন বক্তৃতায় তো বলল তার তৈরি সেনাবাহিনীর প্রধানের নামে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। কি কারণে নিষেধাজ্ঞা দিয়েছে? সরাসরি বলেছে দুর্নীতি করবার কারণে। দুর্নীতির মাধ্যমে ব্যবসা পাইয়ে দিয়েছে নিজের ভাইদের, দুর্নীতির মাধ্যমে নিজের ভাই
খুনের আসামি, তাকে জেল থেকে মুক্ত করে দিয়েছেন। আমার মধ্যে প্রশ্ন হয়, আচ্ছা ওই যে খুনের আসামি মুক্ত করে দিল, ওটা কেবলমাত্র জেনারেল আজিজ বলেছেন তাই হয়েছে? প্রেসিডেন্টের সই করতে হয়নি? যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে তখনকার প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করে বলেন নাই হ্যাঁ তাকে ছেড়ে দেন? অতএব স্যাংশন যদি ঠিক মতো হয় তাহলে শুধু সেনা প্রধান স্যাংশন খাবেন না, তৎকালীন রাষ্ট্রপতিও স্যাংশন খাবেন, এখনকার এবং তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্যাংশন। অপেক্ষা করেন, আমেরিকার স্যাংশন দিতে হবে না, আমরাই আপনাকে স্যাংশন দেব। সেই পথ তৈরি হচ্ছে, সেই পথে মানুষ এখন যাচ্ছে। ভাবতে পারেন একটা লোক কত ধরনের দুর্নীতি করেছে। একজনকে র্যাব প্রধান বানিয়েছিলেন, তারপরে পুলিশ প্রধান, তারপরে তার নামে পুরা বাহিনীরই বদনাম হয়েছে, র্যাব স্যাংশন খেয়েছে। এখন আবার তার নামে আমেরিকা নয়, ইংল্যান্ড নয়, বিদেশ নয়, দেশের মধ্যে থেকে তার উপরে স্যাংশনিত নাকি তদন্ত হয়েছে, বলেছে সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, জব্দ, এবং তার যত সম্পত্তি আছে সবকিছু বাজেয়াপ্ত। আমার জানতে ইচ্ছা করে বেনজির আহমদের কত টাকা আছে ব্যাংকে। এই যে এতদিন পরে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলেন কেন? এতদিন সময় দিলেন কেন? মানে মাল যা কামিয়েছে বাইরে আগে ট্রান্সফার করেনি, তারপরে। পত্রিকায় দেখলাম বেনজির এবং তার পরিবারের সম্পত্তির পরিমাণ 342 বিঘা। তো তার ব্যাংকে কত টাকা ছিল সেটাও তারা জানবার কথা না? আমি দাবি করছি তাও জানান। আমি দাবি করছি কেন এতদিন পরে তার নামে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। ওই কোর্টকে জিজ্ঞেস করেন, দুদক যখন তদন্ত করতে চেয়েছিল তখন হাইকোর্ট কেন সেই তদন্ত বন্ধ করতে বলেছিল, কার নির্দেশে? আজকে পত্রিকায় দেখলাম, এক পত্রিকায় লিখেছে আওয়ামী লীগ দল বড় বিপদগ্রস্ত, অস্বস্তিতে আছে 3টা কারণ। একটাই যে 2জন লোকের নাম বললাম, আর একজন এমপি। ওরা এমপি নাকি? ভোট হয়েছে? কেউ ভোট দিয়েছে? সেই এমপি যার নামে রেড অ্যালার্ট ছিল ইন্টারপোলের, তার মানে কত বড় দাবি, যার নামে খুনের মামলা ছিল, যার নামে ধর্ষণ, লুট, সব ধরনের মামলা ছিল, এবং সেই এমপি নিজেই বলেছেন আমি প্রথমবার যখন এমপি হয়েছি তখন কয়েকটা মামলা উঠে গেছে, তারপরে ধীরে ধীরে এইবার এমপি হওয়ার পর আমার নামে সব মামলা উঠে গেছে। উনি ওখানে খুন হয়েছেন কেন সেই কারণ বলছি না, কিন্তু পত্রিকা লিখেছে এই যে এত বড় ঘটনা ঘটলো, দায় কার? পত্রিকা জানতে চায়। আমার অবাক লাগে, পত্রিকা জানতে চাইবে কেন? আজিজ আহমেদকে সেনাবাহিনী প্রধান খালেদা জিয়া বানিয়েছিলেন, বেনজির আহমেদকে র্যাব প্রধান, পুলিশ প্রধান খালেদা জিয়া বানিয়েছিলেন, ওই আনোয়ারুল আজিমের মতো লোককে ডমিনেশন বিএনপি দিয়েছিল। সব চোর চোট্টা খুনি ডাকাত এদেরকে নিয়ে আওয়ামী লীগের দল। আবার বলে আওয়ামী লীগ আসলেই জনগণের কিছু কল্যাণ হয়। কল্যাণের নমুনা দেখেন, আগে তো সম্রাট দেখেছেন, আরো নারীর ব্যবসা করে নারীকে দেখেছেন, সারা দেশ লুটপাটের অসংখ্য ঘটনা দেখেছেন, এস আলমকে দেখেছেন, সামিট গ্রুপ 6 বছর আগে 7 বছর আগে বাংলাদেশের কটা মানুষ সামিট গ্রুপের নাম জানতো? এখন বাংলাদেশ বাদ দেন, একেবারে সিঙ্গাপুরে পর্যন্ত তার নাম মশহুর হয়ে গেছে। কেন? উনি এত মাল বানিয়েছেন। ওর সম্পত্তির হিসাব বার করেন, কিভাবে কিভাবে টাকা বের করলো। আপনাদের লজ্জা করে না? বেগম জিয়ার মতো একটা মানুষ 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তার স্বামী প্রেসিডেন্ট ছিলেন, তার নামে তার ছেলেদের নামে কোনো মামলা দিতে পারেননি। শেষ পর্যন্ত কি করেছেন? 2 কোটি টাকা একটা বিদেশি সাহায্য দিয়েছে, সেই টাকা না লুটের কথা, চুরির কথা বলেন নাই, কারণ সেই টাকা ব্যাংকে আছে। সেই টাকা এখন 8 কোটি 10 কোটি টাকা হয়েছে, আর এরা শত শত কোটি টাকা, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে
ওদের নামে কোনো তদন্ত হয় না, ওদের নামে কোনো মামলাও হয় না, ওরা দিব্যি বুক ফুলে হেঁটে বেড়ায়। আর এত বড় একজন বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী, তাকে এখন পর্যন্ত জেলের মধ্যে আটকে রেখেছে। আরে ভাই, জিয়ার সৈনিক কি এক হবে? কেজরিওয়ালও এখন আমাদের সাথে এক। বক্তৃতা শুনেছেন না? সমস্ত নেতাদের গ্রেফতার করে শেখ হাসিনা জিতেছে। কেজরিওয়াল বলছে এই অবস্থা যদি চলে তাইলে তার দেশও বাংলাদেশ হয়ে যাবে। মানে বাংলাদেশ এতই খারাপ একটা দেশ যে ওরা বলছে ভারতবর্ষ জুড়ে এখন বাংলাদেশে এই যে লুটতরাজ যা যা চলছে এগুলোর চর্চা চলছে। বাংলাদেশ নাকি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি তো দেখি ওদের পুলিশ লাঠি উঁচু করে দাঁড়ায়, আর ওদের পা চলে মানুষকে লাঠি দেওয়ার জন্য। ওদের মাথা নত। এখন বড় বড় কথা বলতে পারে না, এখন আর বলে না আমরা 5 বছরই ক্ষমতায় থাকবো। কেন? আপনার কাছে তো টাকাই নাই। দেশ চালাবেন যে টাকা আছে, রিজার্ভ লাগে ব্যাংকে, ব্যাংকগুলোতে এমনি শেষ। চুরি চামারি লুটতরাজ করে ব্যাংকগুলো খোকলা। আমাদের রিজার্ভ এখন কত? আমি বলি ওটা 13 বিলিয়নের নিচে। পুরা সংখ্যা বলে না। আগে বললেই খুব চটপট করতো, কি বলে শ্রীলঙ্কা হবে দেশ। আমরা এখন $48 বিলিয়ন রিজার্ভ রাখি। এখন কত বলেন না একবার? বলতে পারবে না, কারণ বাংলাদেশ ব্যাংক নিজেই বলেছে নিজেদের কাছে টাকা নেই দেখে চীনের কাছে ধর্ণা দিয়েছেন আমাদের টাকা দাও। ওরা বলেছে টাকাও দিতে পারবো না, ডলারও দিতে পারবো না, আমাদের কারেন্সি ইউয়ান না। ইউয়ান নিয়ে কি হবে? ওই ইউয়ান দিয়ে বাইরের দেশকে পেমেন্ট দেওয়া যাবে? যাবে না। অতএব ওইটা নেবে কি নেবে না এমনি কষ্টে আছে। ওই যে বলে না শ্যাম রাখি না কুল রাখি, চীনকে রাখি না ভারতকে রাখি, তিস্তা প্রজেক্ট চীনকে দেবো না ভারতকে দেবো, এমন রশি টানাটানি কোমরের মধ্যে দড়ি লেগেছে। ওরা এখন আউ করতে পারে না, নড়াচড়াও করতে পারে না। এই সব দিয়ে এখন বলে না আমাদের সম্পর্ক রক্তের সম্পর্ক, 1000 বছরের সম্পর্ক। চীন বলে ভাই তোদের 1000 বছরের সম্পর্ক আমি বুঝি না, 1 বছর আগে আমাকে যে বলছিলি তিস্তা দিবি তার কি হলো? এগুলোর কোনো জবাব নেই। এখন বাংলাদেশের রিজার্ভের এই পরিমাণ ধরেন, খুব যদি টেনে টেনে যেতে থাকে 1 বছর বাংলাদেশ সরকারের রাজকোষে কিছু টাকা থাকবে, তারপরে হুড়মুড় করে এই সরকার ভেঙে যেতে বাধ্য। সাংবাদিক বন্ধু যারা আছেন তারা লিখতে পারেন, এই সরকার রিজার্ভের নতুন অঙ্ক যোগ করতে পারবে না, এই সরকার জিনিসের দাম কমাতে পারবে না, এই সরকার বিদ্যুতের দাম কমাতে পারবে না, এই সরকার এই যে এতজন মানুষের মুক্তির কথা বলেছেন এদের মুক্তি দিতে পারবে না। আমি বহুদিন বহু জায়গায় সভা করে বলেছি, বেগম জিয়াকে যদি আজকে এখন মুক্তি দেয়, আর আপনারা যদি একটা মাইকদের শহরে বলেন আজ বিকালে রেস করছে বেগম জিয়া আসবেন আপনাদের সঙ্গে দেখা করতে, দুটো কথা বলতে, রেস করছে জায়গা দিতে পারবেন? ওটা ওরা জানি, আর এই জন্যই মুক্তি দিতে চায় না। কিন্তু আমি বলি মুক্তি ওদের দেওয়া লাগবে না, জেলের তালা ভেঙে যাবে, মানুষ পথে নামবে, অর্থনীতির সংকটে, আন্তর্জাতিক সংকটে, নিজেদের রাজনৈতিক সংকটে তারা দাঁড়িয়ে থাকতে পারে। কথা কিন্তু এটাই, পুতু করে হবে না, কারণ উনি ক্ষমতায় ছাড়বেন না। ক্ষমতা ছাড়লে, ক্ষমতা ছাড়ার পর ঘর থেকে বেরোতে পারবে না আওয়ামী লীগের নেতারা। অতএব তারা ছাড়তে চায় না। অতএব ওই যে বললেন না জেলের তালা ভাঙবেন, আমি কয়েকদিন আগে বিদ্যুৎ নিয়ে একটা সেমিনার করেছিলাম। এক বিশেষজ্ঞ যিনি বিদ্যুৎ সম্পর্কে জানেন তিনি ব্যাখ্যা দিয়ে বললেন এই বিদ্যুতের সংকট এরা কমাতে পারবে না, কারণ বিদ্যুতের টাকা দিয়ে সামিট গ্রুপ বড় হয়েছে, শুরুতে লুটপাট চলছে, আপনারা লাঠি দিয়ে রাস্তায় নামেন। কারণ উনি হিসাবে বললেন আমাদের উৎপাদন খরচ 4 টাকা হলে বিদেশি কোম্পানিকে, দেশের বিদ্যুৎ কোম্পানিকে 12 টাকা পরিশোধ করতে হয়। হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ কোম্পানিগুলো পায়,
বিদেশিরা পায়, বিভিন্ন দেশ আমাদের কাছে যত টাকা ঋণ পায়, কোন দিন কলারে ধরবে টাকা দিয়ে, না হলে ছাড়ছি না, কারণ টাকা দিতে পারছে না। এই সরকার সবভাবে দুর্বল। যারা মনে করেছিলেন 5 বছর টিকবে সরকার, আমি বলি 5 বছর টিকার কোনো কারণ নাই যদি আমরা সবাই, আপনারা একসাথে রাস্তায় নামেন। যেদিন রাস্তায় নামবেন, ঠিক মতো নামবেন, সেই দিন ঘন্টা বেজে যাবে। মানুষ ওই রাস্তার দিকে তাকিয়ে আছে। যেখানেই সমাবেশ হয় দেখবেন রিক্সা চালকরা দাঁড়িয়ে থাকে, তাদের উপরে যে অত্যাচার। এই যে কিছুদিন আগে দেখলেন বীরপুরে কি বিশাল বিশাল তারা মিছিল করলো, কেন? অটো রিক্সা বন্ধ করা যাবে না। তোরা আগে তো আনতে দিয়েছিস, তখন মানা করিস নি, এখন ওদেরকে আপডেট করলেই হয়, টায়ারগুলো শক্ত করো, একটু ট্রেনিং দাও। বাস যারা চালায় তাদেরই ট্রেনিং নাই, আর এদের পেটে লাথি মারার চেষ্টা করো। সর্বত্র সমস্ত স্তরের সব পেশার মানুষ জেগে গেছে, জাগছে। ইনশাআল্লাহ আগামীতে আরো বড় সুসংবাদ আসবে। আন্দোলনের পথে আপনাদের আমি আহ্বান জানাচ্ছি। আর আজকের এই সমাবেশ এই গরমের মধ্যেও আয়োজন করা এবং শেষ পর্যন্ত সফল করতে পারার জন্য